হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা অন্য রকমের রেসিপি নিয়ে। রেসিপিটার নাম তোমরা দেখতেই পাচ্ছ উপরে। তো তার জন্য কি কি লাগবে দেখিয়ে নিয়েছো। আমি ভাত করে নিয়েছি, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ধনেপাতা কুচি সমস্ত কিছু করে নিয়েছি, ওদিকে বিনস গাজর সব বয়েল করে নিয়েছি। আর চিকেনটাকে আমি ভিনিগার, সোয়া সস, রসুন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে স্ম্যাশ পটেটো রেডি। এই স্ম্যাশ পটেটোটাকে এবার আমি বাটার দিয়ে, দু রকমের বাটার আছে, বাটার লাইট আর বাটার নর্মাল বাটার দিয়ে একটু দুধ দিয়ে স্ম্যাশ পটেটোটাকে আমি এবার কড়াইয়ে টেনে নেব। আমি না, এটা আমার মেয়ে করেছে, অবশ্যই আমি না, ভয়েসটা আমি দিচ্ছি, করেছে কিন্তু আমার মেয়ে। আর এই যে দুধটা দিয়ে দেবো এবার ইয়ের মধ্যে, দেখো কতটা লাগবে, স্ম্যাশ পটেটোর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি এটাকে একটা বেশ সুন্দর একটা মানে ডেনসিটিটাকে সুন্দর করব। তো যাই হোক, এটাকে এদিকে করতে হবে। আর ওদিকে তো চিকেনটা আমার চলছে ফ্রাই। তো বাটার দিতে হবে, বাটারের সাথে যুদ্ধ করতে গিয়ে অস্থির হয়ে গেছি। বাটার তো ডিপ ফ্রিজে ছিল, আর মেয়ে আগে থেকে বলেনি যে বাটারটা লাগবে। বাটার বার করে যুদ্ধ করতে গিয়ে তোমাদেরকে শুধু সমানে দেখিয়ে যাচ্ছি যে আগুনের পাশে রেখে দিচ্ছি, দেখো। আর এদিকে দেখো বেশ ঢাকা দিয়ে 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 চিকেনটাও করে নিল মেয়ে, নিলাম না, নিল। আবার ঢাকা দিয়ে করে এ পিঠটা হয়ে গেলে আবার ও পিঠটা, কিছুই নয়, পাতিলেবু, সোয়া সস, রসুন, এটা দিয়ে ভালো করে ভিনিগারটাকে, এই চিকেনটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তবে হ্যাঁ, চিকেনটা দেখে বুঝতেই পারছো পুরোটাই সলিড পিস, ব্রেস্ট আর কি পিস নেওয়া হয়েছিল চিকেনের। আর গ্যাসটা কিন্তু সবসময় সিমে থাকবে, হাই করলে হবে না। তবে যখন আমি উল্টে দিলাম তখন একটু হাই করে দিয়েছিলাম, অনেকক্ষণ সিমে ছিল বলে। আর দেখো বাটারের যুদ্ধ শেষ হচ্ছে না, বাটার নিয়ে আমি যুদ্ধ করে করে অস্থির, বাটার আর কিছুতেই আমি বার করতে পারছি না। আর এখানে তো এইদিকে বয়েলড স্ম্যাশ পটেটো যেটা, সেটা চলছে, আন্ডার প্রসেস ওটা। আর বাটার নিয়ে আমি মামকে তাই বলছিলাম যে তুই তো আমাকে একটু আগে বলবি যে বাটার লাগবে, তাহলে আমি বার করে রাখতাম, তাহলে তো এত কষ্ট করতে হতো না। তো যাই হোক, এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমাদের এটাকে জাস্ট একটু সতে করে নিতে হবে, বয়েলড ভেজিটেবলটাকে। এবার প্যানে দিয়ে দিয়েছি দুটো বাটার মিশিয়ে বাটার। তোমরা নর্মাল বাটারও খেতে পারো, আমার যেহেতু সুগার লাইটটাই বেশি খাওয়া হয়, তো সুগার লাইট আর নর্মাল বাটার দুটো মিশিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে জাস্ট একটু সতে করে নিতে হবে ভেজিটেবলগুলোকে। আর তার উপর দিয়ে দিতে হবে অবশ্যই ব্ল্যাক পেপার ছাড়া রান্নাটা একেবারেই কিন্তু অসম্পূর্ণ। আর ব্ল্যাক পেপারের একটা ভালো স্বাদও আছে। আর আমি যখন আমি বয়েল করেছিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম, তো লবণ একটু লাগতো বলে সামান্য লবণ পরিমাণ মতো অবশ্যই আমি আবার দিয়ে দিয়েছিলাম। তো আমার এদিকে দেখো মেয়ে রেডি করে ফেলেছে স্ম্যাশড পটেটো আর বয়েলড ভেজিটেবল। আর এদিকে চিকেন স্টেকের অলরেডি চিকেনটা মোটামুটি একটা শ্যালো ফ্রাই বলে, খুব বেশি তেল এটাতে লাগে না, তো শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। আর দেখো এই যে মেয়ে একটু দেখে দেখে নিচ্ছে, আমিও ওকে বললাম একটু দেখে দেখে নে যে একটু ব্রেস্ট পিসগুলো নরম হয়েছে কিনা। নরম অবশ্যই হবে, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল। আর দুবারে চিকেনটাকে আমাকে ভাজতে হয়েছে, ওটা দুবারেই কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। এবার আবার কড়াইয়ের মধ্যে দেখো বাটার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। এখানে তৈরি হচ্ছে হার্ব রাইস। ভাতটা তো ভিডিওর প্রথমেই দেখলে, ভাতটা আমি করে রেখে দিয়েছিলাম, অবশ্যই নর্মাল চালের ভাত। আর এই হার্ব রাইসের মধ্যে না একটু বেসিলস লাগতো, বেসিলস একদম পাইনি সেদিন, তার জন্য আমার ঘরেও ছিল না। তো বেসিলসের বদলে আমি বললাম ঠিক আছে তুই হার্ব রাইসে একটু স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দে। তো ওই জন্য ও আবার একটু স্প্রিং অনিয়ন কুচিও দিয়ে দিল হার্ব রাইসের মধ্যে। এটা কি হার্ব রাইস করছিল? হ্যাঁ, হার্ব রাইসই হচ্ছিল। তো স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিল, দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। এবার আস্তে আস্তে যতটা রাইস আমরা করেছিলাম সেদিন পুরোটাই দেখো আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। এটা মাম পারবে না, এটা আমিই করছি, এটা আমারই হাত, বুঝতেই পারছো এটা মামের দ্বারা পসিবল নয়। ফট করে যদি কড়াইটা পড়ে ঠরে যায়, ও ঠিক সামলাতে পারবে না, ও তো বাচ্চা। তো এটা করার পর বলছে মা তুমি আমাকে দাও, তুমি এবার ভিডিও করো। আমি জাস্ট রাইসটা মানে ওখান থেকে এখানে জাস্ট ট্রান্সফার করে দিয়েছি কড়াইয়ে, ডেচকি থেকে কড়াইয়ে, তারপরে ওই করছিল। আর এবার দেখো হার্ব রাইসে ওই স্প্রিং অনিয়ন আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিল গোলমরিচের গুঁড়ো। আবারও বলছি গোলমরিচ ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারে অসম্পূর্ণ। আর এদিকে দেখো অলমোস্ট মনে হচ্ছে হয়ে এসছে মামের, হ্যাঁ হয়ে গেছে। এবার মাম চিকেনগুলো তুলে নিচ্ছে।
ও দুবারে ভাজিনি, এটা আমার একবারই ভাজা চলছে। ওই যে দেখতে পাচ্ছি বাটিতে, আবার ভাজতে হবে। আর এদিকে তো হাফ রাইসও রেডি হয়ে গেছে, স্ম্যাশ পটেটো রেডি, আর ওদিকে বয়েলড ভেজিটেবলও রেডি। আর এবার এদিকে হবে হচ্ছে চিকেন স্টেকের গ্রেভিটা। আর চিকেন স্টকটা কিন্তু করে রাখা ছিল একদম প্রথমেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একটা বাটিতে আমি চিকেন স্টক যেটা প্রয়োজন হবে তার জন্য কিছু উইথ বোন পিস নিয়ে স্টকটা করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সাদা তেল কড়াইয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে চিকেন স্টেকের গ্রেভি। তো সাদা তেলের পর একদম একদম কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। আর সামান্য লবণ দিতে বললাম মেয়েকে, কারণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু মজে যাবে। আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো বেশ খানিকটা পরিমাণে কিন্তু রসুন থেতো করা। এইবারে মাম দিচ্ছে কি, মানে আমার মেয়ে কী দিচ্ছে, গোলমরিচের গুঁড়ো, তারপর দিচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, তোমাদের ব্যাপার, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ডিজাস্টার, মেয়ে কড়াই থেকে ফেলে দিয়েছে খুন্তি। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমরা কাশ্মীরি ইউজ করেছি। এবার দিয়ে দিল মাম কি, সোয়া সস। আমি মাম মেয়ে বলছি, তোমরা কিন্তু বুঝে নিও। দিয়ে দিল সোয়া সস, তারপরে দিচ্ছে টমেটো কেচাপ, তারপরে দিচ্ছে এটা হচ্ছে রেড চিলি সস, তাই তো, হ্যাঁ রেড চিলি সস। এইবার যে দিচ্ছে গ্রেভিটা হবে হচ্ছে পুরোটাই কিন্তু এই চিকেন স্টক দিয়ে, অন্য কিন্তু কিছু দিলে হবে না। চিকেন স্টকটা এই জন্যই করা হয়েছে। তো চিকেন স্টকের মাংসগুলো ফেলিনি জানো তো, কাজে লাগিয়ে দিয়েছিলাম বাড়িতে হচ্ছে আবার কি। আর এটা হচ্ছে আগে থেকে গুলে রাখা 1 চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু গ্রেভিটা একদমই অল্প হবে, 1 চামচ, ওই ছোট্ট চামচটা 1 চামচ আর একটুখানি দিলেই যথেষ্ট। আমি আমার পরিমাণ মতোই করেছি। আর এই যে চিকেন স্টক করার জন্য যে আমি এটা নিয়ে এসেছিলাম উইথ বোন চিকেনটা, মানে ওর বাবা নিয়ে এসেছিলো, তো সেইটা আমি কি করলাম, মাম করলাম মাম দিয়ে দে, ফেলতে হবে না, আমরা তো খেয়ে নেবো, ঘরেই তো খাচ্ছি, কোনো অসুবিধে নেই। মাম ওটা দিয়ে দিল, ওটা তোমরা নাও দিতে পারো, ওটা অপশনাল, আমরা দিয়ে দিয়েছি। আর দেখো ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর স্প্রিং অনিয়ন কুচি। আর আরেকটু স্প্রিং অনিয়ন মাম রেখে দিল গার্নিশিংয়ের জন্য, ওই জন্য দেখিয়ে দিল বাটিতে। এইবার মাম বলছে তুমি একটু টেস্ট করে দেখো। তো দেখলাম আমি টেস্ট করে, একদম পারফেক্ট ছিল। আর ওদিকে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এদিকে চিকেন স্টেকের গ্রেভি রেডি, চিকেন স্টেক রেডি, হাফ রাইস রেডি, স্ম্যাশড পটেটো রেডি, বয়েলড ভেজিটেবল রেডি। এবার শুধু আমাদের কি বলতো, খাওয়ার অপেক্ষা। মনে হচ্ছিলো কখন খাবো এরকম একটা ব্যাপার। মাম কিন্তু সুন্দর গুছিয়ে করেছে, হ্যাঁ হয়তো একটু হেল্প করে ওকে দিতে হয়েছে, কিন্তু সুন্দর গুছিয়ে করেছে কিন্তু। আর খেতে ফাটাফাটি হয়েছিল, জাস্ট ফাটাফাটি। মানে মাম বেশ ভালো এই ডিশটা কিন্তু রপ্ত করে নিয়েছে। আমার পুরনো ফ্ল্যাটেও মাম একদিন করে খাইয়েছিল, খুব ভালো লেগেছে। তো যাই হোক, খুব কষ্ট করে আমার মেয়ে এই রান্নাটা করেছে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সবাই আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক প্রোফাইল থেকে, ইউটিউব চ্যানেল থেকে। টাটা।